মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অনেক আমল, এই আমলগুলো যদি কোনো আমার উম্মত করে, এই এক একটা আমলের বিনিময়ে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত যে একটা দুইটা দিন, এক এক দিনের কত ফজিলত পয়গম্বর বলেছেন। একদিনের ফজিলত আল্লাহ পাকের কাছে 1000 দিনে যে ইবাদত করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক এই উম্মতি মুহাম্মাদীকে ওই একদিনের ইবাদতের তুলনায় দান করবে। সেই জিলহজ মাস আগামী শনিবার থেকে শুরু হয়ে যাবে। আশা করা যায় হয়তো একদিন এদিকে ওদিকে হতে পারে। সেই জিলহজ মাস মনে করেন আগামী শনিবার থেকে যদি শুরু হয়ে যায়, এই জিলহজ মাসকে কেন্দ্র করিয়া এই 10টা দিন কত আল্লাহর বান্দা বান্দিরা 10টা দিনের তারা রোজা রেখে নেয়। আবার কেউ আছে লাস্টের 2 দিন তারা রোজা রাখে, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ কুরবানি, অধিকত রোজা রাখাই হারাম। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন রোজা রাখা যাবে না। এরপরে আইয়ামে তাশরিকের আরেক দিন বাকি আছে, এই 4 দিন রোজা রাখা যাবে না। আর হলো ওদিকে ঈদুল ফিতরের একদিন। এই মোট বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই বছরের 5 দিন রোজা রাখা মোটেও যাবে না। কিন্তু আমার যেটা আলোচনার বিষয় সেটা হলো এই যে সামনে মনে করেন শনিবার থেকে যে জিলহজ মাস শুরু হয়ে যাবে, এই জিলহজ মাসের এই 10 দিনের যে আমল, যারা কুরবানি করবে অথবা কুরবানি করবে না, এই উভয় শ্রেণীর লোকের জন্য পয়গম্বর বলেন এই 10টা দিন তারা চুলও কাটবে না, নখও কাটবে না, শরীরের অন্য কোনো লোমও কাটবে না। তাহলে এই না কাটার দ্বারাও আল্লাহ পাক অনেক সওয়াবের ব্যবস্থা করে দেয়। এজন্য এই 10 দিনের আগেই যা কাটা দরকার, নখ কাটা দরকার, চুল কাটা দরকার, অন্য লোম পশম কাটা দরকার, সব কিছু 10 দিনের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব গো মা বোন। ওই 10 দিনের ভিতরে কোনো কিছুতেই হাত দিব না। এরপরে আরো কিছু আমল পয়গম্বর বলেছেন এই দিনের ভিতরে 10 দিনের ভিতরে কিছু খাস খাস আমল সাহাবায়ে কেরামের দ্বারা প্রমাণ পাওয়া যায়। এক সাহাবায়ে কেরাম এভাবে মুযাকারা করতেছেন অন্য সাহাবীর সাথে, বলে তোমরা এমন ভাবে আমল করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তোমরা তাসবিহাতের মাধ্যমে আমল চালাও। যারা তাসবিহ গুলো পড়ে আমল করব, যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ রূপে পড়তে পারে তারাও আমল করব। শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত পড়তে পারি না, দরকার নাই, মোটেও তেলাওয়াত দরকার নাই, শুদ্ধ রূপে পড়বো, তেলাওয়াত করব। আর যদি কেউ শিখতে চায় শুদ্ধ রূপে, আরেকজন মাস্টারও আছে, আরেকজন শিক্ষিকাও আছে, এমত অবস্থায় শিখার ক্ষেত্রে একবার অশুদ্ধ একবার শুদ্ধ, এই অশুদ্ধকেও আল্লাহ শুদ্ধর ভিতরে গণ্য করে দেয়। কিন্তু চেষ্টা নাই, প্রচেষ্টা নাই, কিন্তু শুধুমাত্র গলত পড়ে যাচ্ছেন, ভুল পড়ে যাচ্ছেন। এই ভুল পড়াটার দ্বারা কোনোদিন কোনো নেকি হবে না, বরং এই ভুল পড়ার দ্বারা যত ভুল পড়বেন এই কোরআন আপনাকে তত বেশি লানত করতেছে, অভিশাপ দিচ্ছে। যত বেশি কোরআনকে আপনি অশুদ্ধ তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতে কোনো সওয়াব নাই, বরং এই তেলাওয়াত বাদ দিয়ে আপনি কোরআনকে আজমত করেন, বুকে ধারণ করেন, আর চোখের পানি ফেলান রে কোরআন, আমি এখনো তোকে শুদ্ধ রূপে তেলাওয়াত করতে জানি না। আল্লাহ যদি তৌফিক দান করে আমি অবশ্যই কোরআন তোমাকে শুদ্ধ রূপে তেলাওয়াত করব। বুকের ভিতরে নেন, চুমা খান, চোখের পানি ফেলান, কোরআনের সাথে কাজমতের মহব্বত রাখবেন, দেখবেন এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
এই জন্য ঘরের ভিতরে টিভি আছে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোরআন নাই। বলে কোরআনটাকে কোনো কি রাখে না, পরিষ্কারও রাখে না, পরিচ্ছন্ন রাখে না। এমনকি অনেক মা বোনের এমন রেকর্ড আছে ঘরে কোরআন শরীফ রাখতে চায় না, ঘরে কোরআন শরীফ রাখতে চায় না, অথচ বোঝে না আমি কোরআন তেলাওয়াত পড়তে জানি না, তাতে কি হইছে? আমি কোরআনকে তো সম্মান করতে জানবো, আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আমি কোরআনটাকে বুকে জড়াই ধরাইয়া অন্তত পক্ষে আল্লাহর কাছে আবেগ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করব। তাতেও তো আল্লাহ পাক আপনার এই আবেগ ঘন মুহূর্তটাকে খুব বেশি পছন্দ করেন, খুব বেশি পছন্দ করেন। এজন্য পর্দার অন্তরালের মা বোন, যে হজের মাস এই যে সামনের থেকে শুরু হয়ে যাবে, প্রতিদিন আমল করা আমাদের লাগবে কি লাগবে না? প্রতিদিন আমরা হজের আমল করব, প্রতিদিন হজের আমল করব। হজের যত আমল আছে, যেমন এই 10টা দিনের ভিতরে আমরা তাসবিহ তাহলিলের আমল আমরা বেশি বেশি করব, নেক আমলের বেশি বেশি আমরা করব, নফল নামাজের ইহতিমাম করব, এরপর নফল সাদাকার মানুষের প্রতি দানের আমল বেশি বেশি করে করব। মানুষকে যত বেশি দান করবেন আপনার দিলের খুলাসা বানাই দিবে আমার আল্লাহ, দিলের প্রশস্ততা ঘটাই দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন তাওয়াক্কুল যদি আমি আল্লাহর উপরে হয়, আমি আল্লাহ তার জন্য যথেষ্টকারী বনে যাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, আর কোনোদিন কোনো অভাবও ছাড়াবে না। কারণ তাওয়াক্কুল কার উপরে নাই? আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে কোন রকমের কোন বরকতের জিন্দেগি নাই। ও পর্দার অন্তরালের মা বোন, ভালো করে বুঝে নাও। এরপরে আপনার আরো ফজিলাত। 9 তারিখের কত ফজিলাত? 9 তারিখের ফজিলাত হলো পয়গম্বর বলেন এই দিনের ফজিলাত বিশেষ করে খুসুসান আল্লাহ নবীজি বয়ান করেছেন এই দিনের ফজিলাত। এর আগে তো বলে আসছি যে 1000 দিনের ফজিলাত, আর 9 তারিখে 10,000 দিনের ফজিলাত। সুবহানাল্লাহ বলেন। 10,000 দিনের ফজিলাত। 10,000 দিনে কত বছর জানেননি? 27,145 বছর। সুবহানাল্লাহ বলেন। 27 বছর 145 দিন। 10,000 দিনে 27 বছর 145 দিন। ওই 9 তারিখে আমনে আমল করলে ওই 27 বছর 145 দিনে যে আমল হবে সম পরিমাণ আমল আল্লাহ পাক আমার আপনার নেক আমল নামায় দান করবেন। এজন্য আমি আগেই বলেছিলাম কিছু অপশন আল্লাহ পাক দিয়েছেন, যে অপশনের উপরে আমল করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান অনেক গুণে বেশি দান করবেন। এজন্য পর্দার অন্তরালের মা বোন, এই যে সামনে কুরবানি আসছে, কুরবানির ব্যাপারেও আপনারা বাড়িতে বেশি বেশি মুজাকারা করেন। এই যে 10 দিনের সূচনা থেকে যে আমলটা আছে, এই আমলটা যদি আপনারা ইহতিমাম করেন তাহলে কুরবানিও আলহামদুলিল্লাহ খুব গুরুত্ব সহ হবে। কারণ কুরবানির গরু কিনতে যায়, বাড়িতে আগে হিসাব হয়, কয় যে গরুটা তো কিনবো কয় মন হবে, গরুটা কিনবো ওজনে কতটুক হবে, গরুটা কিনবো বড় কতটুক হবে, এরকমের করে করে ইখলাসটাকে একেবারে বিনষ্ট করে দেয়। বলে এটার দ্বারা কুরবানির খুশুসিয়াত আদায় হয় না। আমি গরু কিনবো, বাজারে যাব, আমার সামর্থ্যের ভিতরে গরু কিনবো, পছন্দ হয়ে গেছে, বেশি দামাদামি না, বরং কুরবানিটা খুব সেনসিটিভ একটা ইবাদত। এটা নিয়ে যে যত বেশি ঘর্ষণ লাগাবে তার খুলুসিয়াত তত বেশি দূরে চলে যাবে। এজন্য কুরবানি করার ক্ষেত্রে বাজারে গেছেন, কুরবানি করার ক্ষেত্রে গরুর দাম বেশি বলবেন না, 1 2 বার বলছেন, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সামনে চলেন, এইটা বলা যাবে না। যে কুরবানি তুই দাম চাইছিস কত, যে তোর গরুতে হবেই মাত্র 3 মণ 4 মণ গোশত, আমি তো এইটার উপরে তোকে আমি এই দাম দিতে পারবো না, এই কথা কখনোই আপনারা বলবেন না। পুরুষদেরকে বলে দিবেন কথাগুলো। আপনারা যদি মুজাকারা করেন পুরুষদের জন্য দিনের আমল করাটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে হলো গরু কুরবানি দেওয়ার পর কয় গোশত কম হয়ে গেল, তাহলে কি আমাদের লস হয়ে গেল? এরমের আলোচনা করে কি করে না বলেন?
অনেকে করে না জানার কারণে এই সমস্ত কিছু করা যাবে না। একা যদি কুরবানি দেন মা পাও দরকার নাই, তবে হ্যাঁ একাধিক ব্যক্তি যদি মিলিয়া কুরবানি দেয় শরীকের কুরবানি এমত অবস্থায় মাপ দিয়ে দিয়ে বন্টন করে নেবে, এটা আবার নৈতিক দায়িত্ব। এই মাসআলাগুলো সামনের সপ্তাহে আরো বলা হবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো করলাম জিলহজ মাসের প্রস্তুতি নিয়ে, এই প্রস্তুতি এখন থেকে শুরু করে দেন যে হ্যাঁ সামনে আসতেছে পবিত্র জিলহজ মাস, এখন থেকে আমাদের আমলের পূর্ণ প্রস্তুতি থাকবে। এজন্য নামাজ ছাড়বো না, নেক আমল ছাড়বো না, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানো ছাড়বো না, সন্তানগুলোর ব্যাপারে শতভাগ প্রতিজ্ঞা থাকবে হ্যাঁ আমার সন্তানটাকে এই জামানার ভিতরে আমি ওই বাইজিদের মতো আল্লাহর ওলিতে পরিণত করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ